ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টুডেন্টস লার্ন উইথ মনীষা। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 9-এর একটা চ্যাপ্টার, ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল আর পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলো। তো চলো আমরা তাহলে এই চ্যাপ্টারটা একবার শুরু করি। তাহলে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এই চ্যাপ্টারটা শুরু করার জন্য আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ আর চতুর্ভুজের কত রকমের ভাগ আছে। চলো আগে তাহলে আমরা সেটা একবার দেখে নিই। তাহলে ত্রিভুজের 4টে পার্ট। এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে যার 3টে বাহু সমান। সেকেন্ড, সমকোণী ত্রিভুজ, মানে যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকবে বা 90 ডিগ্রি থাকবে। সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যেই ত্রিভুজে দুটো বাহু সমান হবে। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তার মানে যার 3টে বাহুই অসমান, এটাকে বলে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। চতুর্ভুজের কি কি হতে পারে? একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা হচ্ছে বর্গক্ষেত্র। কারণ আয়তক্ষেত্র মানে হচ্ছে যে অপোজিট দুটো বাহু, বিপরীত দুটো বাহুর মানটা হচ্ছে সমান, আর প্রতিটা কোণ সমকোণ হয় আয়তক্ষেত্রের। আর এর সাথে বর্গক্ষেত্রের কি ডিফারেন্স? এর 4টে বাহুর মানই সমান হয় আর প্রতিটা কোণ সমকোণ হয়। এই আয়তক্ষেত্রের আবার 3টে পার্ট হয়ে থাকে। আয়তক্ষেত্রের কি হতে পারে? একটা হচ্ছে সামান্তরিক, একটা হচ্ছে ট্রাপিজিয়াম। কিন্তু 3টে পার্ট মানে এর দুটো পার্ট, আর বর্গক্ষেত্রের একটা পার্টই হয়, যেটাকে আমরা বলি রম্বস। ঠিক আছে, তো আগে একবারে এই চ্যাপ্টারটা একটু বড় আছে, তো একবারে পুরোটা কভার না করে আমি তোমাদের একটু টুকরো টুকরো করে দেখাই। প্রথমে আমি ত্রিভুজের ডিভিশনগুলো দেখাই, তারপর আমি চতুর্ভুজের কি পার্ট, তার কি পরিসীমা, ক্ষেত্রফল, এগুলো নিয়ে আলোচনা করবো আর তার বেসিসে অঙ্কও করবো। তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আমি এর পরিসীমা, এর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমি একবার দেখব। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এটাকে আমরা লম্ব বলি, এই নিচের এটা ভূমি বলি, আর যেটা এক্সট্রা পার্ট রয়েছে যেটা এই লম্ব আর ভূমিকে কানেক্ট করছে, যোগ করছে, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা দেখে নিই যে এই সমকোণী ত্রিভুজের পরিসীমা কি হতে পারে। খুব সিম্পল, সমকোণী ত্রিভুজের পরিসীমা মানে আমরা এটা ভালো করে জানি, যদি মাপ দেওয়া থাকে তাহলে পরিসীমা হতে পারে a প্লাস বি প্লাস সি একক। কারণ 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমরা তার পরিসীমা পাই a প্লাস বি প্লাস সি। এবার একটা জিনিস হতে পারে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি হতে পারে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা হচ্ছে সবচেয়ে ইজি। সেটা হচ্ছে হলো হাফ গুণ ভূমি গুণ লম্ব, বা হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, যেটা খুশি বলতে পারো। অর্থাৎ হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে হলো বি, আর লম্ব মানে হচ্ছে হলো এ, বা হাফ এ বি। আর ক্ষেত্রফল হলে আমি জানি সবসময় বর্গ হয়, তো বর্গ একক। এবার চলে আসবো সেকেন্ড পার্টে, সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে সমান বাহু, যার 3টে বাহুই সমান। ধরে নিই এবিসি একটা ত্রিভুজ যার 3টে সমান বাহু, মানে 3টেরই আমি একটা মাপ নিয়ে নিয়েছি, এ একক, এ একক আর এ একক করে। ঠিক আছে, এবার আমি এর পরিসীমাটা কি হবে? খুব সিম্পল, পরিসীমা কি হয়? 3টে বাহুর যোগফল, সেটাই হচ্ছে পরিসীমা। মানে এ এ এ অর্থাৎ 3a একক। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। মানে আমি 3টে যোগও করতে পারি বা 3 গুণ একটা বাহু দৈর্ঘ্য করতে পারি, তাহলে আমার পরিসীমাটা বেরিয়ে যাবে। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের একটা নিয়ম মানতে হয়। সেই নিয়মটা হলো, আমি ফর্মুলাটা আগে বলে দিই, √3/4a² বর্গ একক। এটা হচ্ছে এর ক্ষেত্রফল। কিন্তু এটা আমার কি করে আসলো সেটা যদি তোমরা জানতে চাও, তোমাদের জানার জন্য আমি বলে দিচ্ছি। ধরো এ একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিসি বাহুর উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলাম মানে কি? তাহলে তার এটাও হয়ে গেল 90 ডিগ্রি, এই দিকটাও হয়ে গেল 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি একটা সমবাহু ত্রিভুজের মধ্যে দুটো আমি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই যে সমকোণী ত্রিভুজ, দেখো সেম জিনিস, সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? জিনিসটা হচ্ছে যে
ক্ষেত্রফল অর্থাৎ ফার্স্টে যদি আমি ক্ষেত্রফল হিসেবে নাও লিখি তাহলে তো আমি একটা জিনিস জানি, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কোনটা, এ বি যদি হয় এখানে আমার অতিভুজ, এখানে লম্ব কোনটা, এডি স্কোয়ার। আর ভূমি আমি যদি এই ত্রিভুজটা নিই, এই যে এইটা এটা আর এটা, আমি যদি এই ত্রিভুজটা নিই তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এই বিডিটা হচ্ছে এর ভূমি। সিম্পল হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমি আলাদা করে কিভাবে লিখতে পারি, এ বি স্কোয়ার দিয়ে এখানে এডি স্কোয়ার আর বিডিটাকে আমি কিভাবে লিখতে পারি, বিসি হচ্ছিল টোটাল বাহুটার দৈর্ঘ্য, বিডি হচ্ছে তার হাফ, তাহলে বিসি বাই 2 তার হোল স্কোয়ার। এটা একটা আমি করতে পারি। এবার এবিও যা বিসিও তাই, কারণ তিনটে বাহুই তো এ এ এ, তিনটে বাহুর মান সমান। তাহলে আমি এখানে এবির বদলে কি লিখে নিতে পারি, এবি সমান সমান বিসি সমান সমান এসি, কারণ সমবাহু ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। তো এবির জায়গায় আমি এরকম বিসিও লিখতে পারি, এসিও লিখতে পারি। তো আমি এখানে যে দেখো জিনিসটাকে কাটাকাটি করব বলে আমি বিসি লিখে নিলাম, বিসি স্কোয়ার। তাহলে এই বিসি ব্যাপারটাকেও আমি এদিকে নিয়ে আসলাম, বিসি বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার। ঠিক আছে, ডান দিকে যা বাদিকেও তাই, তো আমি এটা ঘুরিয়ে লিখতেই পারি টোটাল জিনিসটাকে। তো বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই 4, ব্র্যাকেট তুলতে গেলে এই দুইটা স্কোয়ার হওয়া মানে 4, তাহলে এটা। এবারে এডিটা আমি কি ধরেছিলাম, এর উচ্চতা, ডেফিনেটলি এডিটা কি, এডি হলো আমার উচ্চতা, যেটা আমি বিপরীত বিন্দু থেকে, মানে একটা বিন্দু থেকে আমি বিপরীত বাহুর উপর টেনেছি, সেটা হচ্ছে আমার উচ্চতা। তো এখানে এর ভ্যালুটা কি হতে পারে, এই ভ্যালুটা হচ্ছে এটা 4bc স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এটা তোমাদের আর শেখাতে হবে না, ক্লাস 9-এ পড়ো যখন, লসাগুটা ভালোই করতে পারবে তোমরা। তো জিনিসটা হচ্ছে এইরকম, আমাকে সলভ করে এডির মানটা অর্থাৎ উচ্চতা আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, আমি উচ্চতাটা বের করে নিচ্ছি। তাহলে এ ডি সমান সমান কি হতে পারে, স্কোয়ার যখন রয়েছে মানে এদিকটা আমার রুট হবে, রুট 3bc স্কোয়ার বাই 4, টোটাল জিনিসটা রুটের মধ্যে। তাহলে রুটের বাইরে আমার কি কি আসবে, রুটের বাইরে আসবে বিসি স্কোয়ার আছে, বিসিটাকে আমি রুটের বাইরে দিলাম 4, তার মানে রুটের বাইরে আমার 2 হতে পারে। আর রুট 3 তো আমার কিছু হবে না, রুট 3bc বাই 2, এটা হচ্ছে এডির মান। এবার বিসির মানটা কি, বিসি মানে কি, সব করার সমান সমান আমি কি ধরেছিলাম, তিনটে বাহুর মানই তো এ এ এ করে। তাহলে এখানে বিসির বদলে আমি একটা স্মল ভ্যালু লিখে দিলাম, রুট 3/2a, অর্থাৎ উচ্চতা হচ্ছে হলো রুট 3/2a। এবার অলওয়েজ আমি জানি ক্ষেত্রফলের জিনিসটা কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম, আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে যেহেতু দুটো সমকোণী ত্রিভুজ আছে, তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে হাফ, ভূমিও তো যদি একটা মান ধরি এ, কারণ তিনটে বাহুর মান সমান, আর উচ্চতা হচ্ছে রুট ওভার 3/2a। তাহলে কি হলো, এ হচ্ছে হলো এ স্কোয়ার, রুট ওভার 3টা আমার এমনি রইল, 2 গুণ 2 মানে হচ্ছে 4 বর্গ একক। সুতরাং আমার সমবাহু ত্রিভুজের, যদি আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার 3/4a স্কোয়ার। ঠিক আছে, চলো এবার আমি সমদ্বিবাহু আর বিষমবাহুটা দেখে নিই। এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুটো বাহু সমান। এখানে এ বি আর এ সি এই দুটো বাহুর মান সমান, অর্থাৎ আমি দুটো বাহুর মান এ করে ধরে নিয়েছি, এ একক। আর বিসি বাহু অর্থাৎ ভূমিটা একটা ডিফারেন্ট মান আছে, যার মান হচ্ছে যে বি একক। ঠিক আছে, তো এবার আমি এর একটা পরিসীমা বের করব। যে পরিসীমা বের করার ফর্মুলাটা কি সেটা বলবো, এরপর তো আমি অঙ্কগুলো করব। পরিসীমা হচ্ছে এ প্লাস বি
খুব স্বাভাবিক, দুটো সেম বাহু একটা ডিফারেন্ট, অর্থাৎ এর পরিসীমাটা হচ্ছে হলো 2a প্লাস বি একক। খুব ইজি। এবার ক্ষেত্রফলটা কি সেটাও আমাকে এরকমভাবেই বের করতে হবে। তাহলে আমি যেরকম জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজের স্কোয়ার এবি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ এডি আর বিডি, ঠিক আছে, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, আমার উদ্দেশ্য কি, আমি এডির মান বের করব। ফাইন, তাহলে আমি এডিটাকে বাদিকে নিয়ে চলে যাই। তাহলে কি হবে, এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। ঠিক আছে, এবার এবি আর এসি দুটোই সমান, আর বিডি মানেটা কি, বিসির হাফ, যেরকম আমরা জেনেছিলাম। বিডি মানে হচ্ছে যে বিসি বাই 2 তার স্কোয়ার, অর্থাৎ এখানে এডির ভ্যালুটা কি হবে, এডি মানে হচ্ছে টোটাল জিনিসটার একটা রুটের মধ্যে। তাহলে কি হবে, এবি অর্থাৎ এ, আর বিসি মানে হচ্ছে হলো বি বাই 2 তার স্কোয়ার। তার মানে উচ্চতা হচ্ছে হলো জিনিসটা এইটা, এটা হচ্ছে হলো কার ফর্মুলা, উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফলটা আমার কি হবে, আবার ক্ষেত্রফলের ফর্মুলা ভীষণ ইজি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ভূমি এখানে কত আছে, ভূমি মানে এখানে তো বিসি, হাফ ইন্টু বিসি ইন্টু এডি, উচ্চতা হচ্ছে এডি। এবার বিসির মানটা কত, বিসির মানটা হচ্ছে বি, হাফ ইন্টু বি, আর এডির মানটা কত, এইটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমি এটা কিভাবে লিখতে পারি, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হলো হাফ গুণ ভূমি গুণ বর্গমূল কার, সমান বাহুর একটি বাহু, কারণ দুটো বাহু তো সমান এ আর এ, তাহলে সমান বাহুর একটি বাহু, তাই তো, তার স্কোয়ার মাইনাস কি হবে, ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, টোটাল জিনিসটা স্কোয়ার। এটা হচ্ছিল আমার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2a প্লাস বি একক, আর এটা হচ্ছিল সমদ্বিবাহু ত্রিভুজের আমার ক্ষেত্রফল। আর একটাই পড়ে রইল, সেটা হচ্ছিল আমার বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বিষমবাহু মানে নামটাতে আমি বুঝতে পারছি কোনোটার সাথে কোনোটার মিল নেই। ধরো জিনিসটা হচ্ছে এইটা বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমি যদি ধরে নিই এ বি সি এরকম একটা তিনটে বিষমবাহু দিয়ে একটা ত্রিভুজ তৈরি করা আছে, ধরলাম এ বি সি, তিনটে ডিফারেন্ট মানও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর ফর্মুলাটা কি, এর প্রমাণটাও তোমরা এরমভাবেই করতে পারো। এটা এত লেন্দি বলে আমি এখানে দেখিয়ে তোমাদেরকে সময়টা নষ্ট করছি না, তো আমি শুধু তোমাদেরকে এখানে বলে দিতে চাই এর পরিসীমাটা হচ্ছে হলো, পরিসীমাটাকে এটা আমরা ডিনোট করি 2s দিয়ে। ঠিক আছে, 2s কেন বলছি সেটাও তোমরা বুঝতে পারবে। এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটে বাহু দৈর্ঘ্যের যোগফলটাই হচ্ছিল তার পরিসীমা। আর যখন আমরা অর্ধ পরিসীমা বলি, অর্ধ পরিসীমা 2s যদি পরিসীমা হয়, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে শুধু s ডিভাইডেড বাই 2, শুধু s। তাহলে a প্লাস বি প্লাস সি বাই 2 এটা হচ্ছে হলো অর্ধ পরিসীমা। আর এর ক্ষেত্রফলের ফর্মুলাটা এই এস এর উপর ডেফিনেটলি ডিপেন্ড করে। ক্ষেত্রফল যেটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি, এরকম একটা ব মতো লিখতে হয় ডেল দিয়ে। তো এটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য, এস মাইনাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, এস মাইনাস তৃতীয় বাহুর দৈর্ঘ্য বর্গ একক। আর এটার মানেটা কি হলো, এই এসটা হচ্ছে হলো তাহলে আমার অর্ধ পরিসীমা। তো পরিসীমা জানতে পারলে আমি অর্ধ পরিসীমা বের করতে পারবো, আবার অর্ধ পরিসীমা দেওয়া থাকলে আমি ক্ষেত্রফলও বের করতে পারবো। তো আমি 4 রকমের ত্রিভুজের ফর্মুলা বলে দিলাম, এবার আমি 2-একটা প্রবলেম সলভ করে দেখে নিই ত্রিভুজের উপর। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি,
ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি জেনেছি, জিনিসটার উচ্চতা কি কি হয়, তার উচ্চতার ফর্মুলা, উচ্চতা হচ্ছিল সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা √3/2a সেমি। আর এই এটা কি, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমার দেওয়া আছে √3/2a সমান সমান 5√3, এটাই তো এর মান দেওয়া আছে। √3 কেটে গেল, তাহলে a সমান সমান কি হবে, এই দুইটা এখানে গুণ হবে, 5 গুণ 2 অর্থাৎ 10 সেমি। অর্থাৎ ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি কি পেয়ে গেলাম, 10 10 10 করে। তাহলে পরিসীমার ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে আমি পরিসীমাটা বের করে ফেলি, খুব ইজি। পরিসীমা হচ্ছে 3 × a সেমি, অর্থাৎ 3 10 30 সেন্টিমিটার। এটা হয়ে গেল পরিসীমা। এবার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ফর্মুলাটা আমার কি দেওয়া ছিল, √3/4a²। তো এখানে a কত বেরিয়েছে আমার, এই যে 10 সেন্টিমিটার এর ভ্যালু, যেটা আমি উচ্চতা থেকে বের করতে পেরেছি বাহুর দৈর্ঘ্য, তাহলে 10², অর্থাৎ √3/4 × 10 × 10। এটা কি করতে পারি, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, আবার এই 2 দিয়ে কাটতে পারি, 5 দুগুণী 10। তাহলে কি হলো, 5 5 25 √3, অর্থাৎ 25√3 বর্গ সেমি। এটা হলো আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। পরিসীমা 30 সেন্টিমিটার আর এটা হচ্ছে 25√3 বর্গ সেন্টিমিটার। চলো পরের অঙ্কটায় যাই। সমদ্বিবাহু ত্রিভুজ, খুব সিম্পল। সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ দুটো বাহু সমান। পরিসীমা দিয়ে দিয়েছে, পরিসীমা দিয়েছে 544 সেন্টিমিটার। ওকে, তাহলে আমি পরিসীমাটা আমি ফর্মুলা কি জানতাম, যে 2a + b। কিভাবে জানতাম, a আর b, অর্থাৎ 2a + b। 2a + b সমান সমান কি দিয়েছে, 544। আবার কি বলেছে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। অর্থাৎ এখানে আমাকে কোনো মান দিয়ে দেয়নি। তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে আমি ধরি যে ভূমির দৈর্ঘ্য x, আমি x ধরে করিনি। ভূমির দৈর্ঘ্য যদি আমার x সেন্টিমিটার হয়, তাহলে অন্য দুটো বাহুর দৈর্ঘ্য কি হতে পারে, সমান দুটো বাহুর দৈর্ঘ্য। সমান বাহুর দৈর্ঘ্য আমার হবে x এর কি বেরোবে, x এর কত, 5/6 অংশ, অর্থাৎ 5x/6 সেন্টিমিটার। তো একটা আমি পেলাম x, একটা হচ্ছে 5x/6 সেন্টিমিটার। তো আমি ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল বের করার আগে তো আমি x এর ভ্যালু বের করি, তারপর তো আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে পরিসীমা আমি কি রেখেছিলাম, 2a + b = 544। তাহলে কি হবে, এখানে 2a মানে এর ভ্যালু তো হচ্ছিল এইটাই, যে a মানে এই দুটো, তো তাহলে 2 গুণ এই যে সমান বাহুর দৈর্ঘ্য, এই ভ্যালুটা নেব 5x/6 প্লাস b মানে হচ্ছে আরেকটা x, এই যে নিচে এটা x ধরেছি, সমান সমান 544। ঠিক আছে, তাহলে আমি এটাকে সলভ করি। 5 দুগুণী 10, 10x, আর এটা গুণ হলে হয় 6x/6, আর এটা 544। বুঝতেই পারছি 16x = 544 × 6, অর্থাৎ x এর ভ্যালু আমার কি আসছে, 544 × 6/16। ঠিক আছে, এবারে 16 × 16, 3 16 48, 48 থেকে 54 কত হয়, 6, 6 আর 4 64, মানে 4 16 64, অর্থাৎ 34 × 6, মানে ভূমির দৈর্ঘ্যটা কত হচ্ছে 204, 4 6 24, 3 6 18, 19 20, 204 সেন্টিমিটার হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা। একটা ভূমির দৈর্ঘ্য পেলাম। ঠিক আছে, এটা বেরিয়ে গেল আমার 204। তাহলে আমার এই ভ্যালুটা কত বেরোবে, তাহলে 5 × 204/6, মানে সমান দুটো বাহুর দৈর্ঘ্য কত বেরোবে, 6 3 18, 4 6 24, মানে 5 4 20, 5 3 15, 16 17। তাহলে 170 করে দুটো বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমি কি পেয়ে গেলাম, এটা 170, এটাও 170,
এটা হচ্ছে হলো আমার 204 পেয়ে গেলাম। তাহলে এবার আমি ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারবো, কারণ ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি জানি, হাফ গুণ ভূমি। ভূমি মানে হচ্ছে এই 204 রুট ওভার, তার মধ্যে আমি কি পেয়েছিলাম, সমান বাহুর একটির স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। তো এবার এটাকে আমাকে সলভ করতে হবে, ঠিক? তাহলে এর সলভটা হচ্ছে ঠিক এই রকম, যে আমরা ভূমির দৈর্ঘ্য আর তোমার এখানে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক আর সমান একটি বাহুর ফর্মুলাটাকে নিয়ে আমরা যে সলভটা করলাম, সলভটা একটু বড়, আমি এখানে অনেক কিছু গুণফুন করেই করেছি। তো এই দেখো, এরমভাবে সিম্পলিফিকেশন করতে হবে আগে, যেমন যতটা পারবো আমি কেটে জিনিসটাকে ছোট করে নেবো। আমি জানি এখানে সংখ্যাগুলো অনেক বড় আছে, তোমাদের আলাদা আলাদা করে 17রও করে নিতে হবে, তারপর 102 স্কোয়ার করে নিতে হবে, দিয়ে আবার যে দুটো বেরোবে সেটাও বিয়োগ করতে হবে, তারপর এইটাকে আমরা বর্গমূল করে দেখব, করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখানে কোয়েশ্চেনটা দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ভালো করে পড়বে, সমকোণীয় আবার সমদ্বিবাহু। তার মানে কি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ক্লিয়ার? সমদ্বিবাহু ডেফিনেটলি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য যখন দিয়ে দিয়েছে 12√2 সেমি, তাহলে এই দুটো বাহু আমার সমান, এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এ বি সি। অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, অতিভুজের দৈর্ঘ্য সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো ধরি এখানে সমান বাহুর দৈর্ঘ্য কত, এক্স, কিছু তো একটা ধরে নিতে হবে, নাহলে তো আমি অঙ্কটা এগোতে পারবো না। সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে হলো এক্স সেমি, ঠিক আছে? তার মানে দুটোই আমার এক্স স্কোয়ারই হবে, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমি এদিকটা লিখে নিই ঘুরিয়ে, 2x স্কোয়ার সমান সমান, এটাকে আমার কি হয়, 12টাও আমার দুবার হবে, আবার 2টাও আমার দুবার হবে, মানে √2টাও আমার দুবার হবে। স্কোয়ার জিনিসটাই তো এরকম, √2টাও আমার দুবার গুণ হবে। তো ঠিক আছে, 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12 12 144, আর √2 মানে 2 হয়, এই 2 আর এই 2 আমি কেটে দিলাম। এবার দেখো, তাহলে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার উঠে গেলে এখানে √144, অর্থাৎ এক্স হচ্ছে হলো 12, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম কি, এর সমান দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে হলো 12 করে। তাহলে ক্ষেত্রফল বের করাটা ভেরি ইজি, কারণ ত্রিভুজটা আমার সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহুর দুটো মান সমান বাহুর মান পেয়ে গেছি। আর ক্ষেত্রফলের তাহলে আমার ফর্মুলাটা কি হবে, সমকোণী ত্রিভুজের হাফ গুণ ভূমি গুণ লম্ব, যেটা আমি পেয়ে গেছি। হাফ, ভূমির মান কত সেটাও হচ্ছে 12, আবার লম্বর মান কত সেটাও হচ্ছে 12, 2 দিয়ে 6 দুগুণি 12 কাটলো, 6 12 72, তার মানে 72 বর্গ সেমি। এটা হচ্ছে হলো আমার ক্ষেত্রফল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের। চলো আমরা একটা বিষমবাহুর প্রবলেম সলভ করে নিই। তাহলে এখানে একটা অঙ্ক দিয়েছে, ত্রিভুজাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, মাঠের পরিসীমা 108 সেমি, তাহলে মাঠের ক্ষেত্রফল কত? বুঝতেই পারছি তিনটে ডিফারেন্ট বাহুর অনুপাত দিয়ে দিয়েছে, অর্থাৎ ত্রিভুজটা একটা বিষমবাহু ত্রিভুজই হবে। তো এখানের মানটা কত দিয়েছে, 2:3:4। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে অতিভুজটা কোনো ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হয়। তাই আমি এখানে অতিভুজ হিসেবে 4টাকে লিখে নিলাম, আর 2 3, সেটা তোমরা যে কোনো দিকে লিখতে পারো। এবার বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা ওয়াইজ আমাদের বের করতে হবে, তার আগে পরিসীমা দিয়ে দিয়েছে। তাহলে আমি পরিসীমার ফর্মুলাটা কি জেনেছিলাম, যে পরিসীমাটা আমরা ধরি হচ্ছিল 2s, অর্থাৎ a প্লাস বি প্লাস সি, আর অর্ধ পরিসীমাটা আমরা কি ধরি, যে এস, অনলি এস, সেটা আমরা কি ধরি, a প্লাস বি প্লাস সি বাই 2, ঠিক আছে? তাহলে এখানে কি ধরতে হবে, আমরা ধরি যে বাহুর তিনটের দৈর্ঘ্য, ধরি বাহু দৈর্ঘ্য কত হতে পারে, 2x 3x আর 4x সেন্টিমিটার, এটা ধরে নিলাম। সুতরাং পরিসীমা ওয়াইজ কি হবে, তাহলে প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে, 2x যোগ 3x যোগ 4x সমান সমান 544, সরি 108,
2x প্লাস 3x প্লাস 4x সমান সমান 108। তাহলে আমি এখানে সলভ করে নিই, 4 5 6 7 8 9 অর্থাৎ 9x সমান সমান 108। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হবে? ডেফিনেটলি 108 ডিভাইডেড বাই 9 অর্থাৎ 12। তার মানে x এর ভ্যালুটা আমি 12 পেয়ে গেলাম। তাহলে আমার তিনটে বাহুর দৈর্ঘ্য কি হবে? এটা 12 মানে 2 গুণ 12 অর্থাৎ 24, এটা মানে হচ্ছে 3 গুণ 12 মানে আমার হচ্ছে হলো 36, আর এটা মানে হচ্ছে যে 4 গুণ 12 মানে আমার 48। তো এটা আমার তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমাকে ক্ষেত্রফলের ফর্মুলাটা দিয়ে বের করতে হবে। তো ক্ষেত্রফলের জন্য আমার কি দরকার ছিল? সেটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা দরকার ছিল, অর্থাৎ a প্লাস বি প্লাস সি বাই 2, কারণ এস এর ভ্যালুটা খুব দরকার। তো এস এর ভ্যালু হচ্ছে 24 প্লাস 36 প্লাস 48 ডিভাইডেড বাই 2। আমি জানি তো এই তিনটে যোগফল কি আছে, কারণ পরিসীমা তো আমি বের করেছি 108, আর 108 ডিভাইডেড বাই 2 অর্থাৎ খুব সিম্পল হিসাব, যে এখানে কাটলে এটা 54 হয়। তো অর্ধ পরিসীমা হচ্ছে আমার 54 সেমি হয়ে গেল। এবার আমার ক্ষেত্রফলের ফর্মুলাটা আমি লিখে নেব। ক্ষেত্রফল আমি ডেল দিয়ে লিখি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, চলো তাহলে করে নিই। এস এর ভ্যালু হচ্ছে হলো আমার 54, তার সাথে কি আছে 54, ফার্স্টে এ, তো এর ভ্যালুটা কি আমি ধরছি, ধরো 24, সে তুমি যেমন খুশি বসাতে পারো তোমরা, সেটাতে কোনো প্রবলেম নেই। তারপরটা হচ্ছে 36, তারপরটা আমি বসালাম হচ্ছে 48। ঠিক আছে, চলো এবার এটাকে তাহলে সলভ করা যাক। 54 ইন্টু 24 থেকে এটা করলে হয় 30, এটা থেকে যদি এটা বিয়োগ করি সেটা হয় আমার 18, 48 থেকে 54 গেলে সেটা হয় আমার 6। তাহলে চলো এটাকে আমি এবার ভাগ করে দেখতে পারি, সিম্পল হিসেব। তো তোমরা যেহেতু বড় হয়েছে, তোমরা ভাগটা এরম ভাবে করতে পারো যে 18 ঘরে এটা নামতা ভুলে যায়, 3 18 54। ঠিক আছে, ফাইন, কারণ এখানে অলরেডি আমার একটা 18 আছে, তাহলে দুটোর মধ্যে আমি একটা 18 পেয়ে যাব। 30 হলে আমি কি, আমার যদি আরেকটা 3 আসে সেটা আমার খুব সুবিধা হয়। ঠিক আছে, তাহলে 3 10 কে 30 আমি পেয়ে গেলাম। আরেকটা 6 আছে, যেটার জন্য আমার 3 দুগুণী 6। ঠিক আছে, হলো। তাহলে আমরা এটাকে আরেকটু ভেঙে নিই, মানে আরো শর্ট ফর্মে ভেঙে নিয়ে দেখলাম কতগুলো সংখ্যা এলো। এবার আমি এটাকে বার করে দেখি, বর্গমূল করে দেখি অ্যাকচুয়ালি। তাহলে দুটো 3-এর জন্য একটা 3 এলো, দুটো 2-এর জন্য একটা 2 এলো, আবার এখানে এই 3 এর জন্য একটা 3, একটা 3 একটা 3 এখানের জন্য একটা হয়ে গেল, তারপরে 2 2, তো আমি একটা পেলাম। তাহলে আমার এখানে পড়ে রইল কি, একটা 3 আর একটা 5, যেটা আমার রুটের মধ্যে পড়ে রইল। এটা আমি তাহলে হিসাব করে দেখি, 3 তিরিক্ষে 9, 9 দুগুণী 18, আর 18 দুগুণী 36, আর 36 গুণ 3, তাহলে এখানে 15, তাই তো? তাহলে 3 6 18, 3 তিরিক্ষে 9 10, মানে 108√5। এটা হচ্ছে হলো আমার, তাহলে এটা আমার কি হলো 108√15, এত বর্গ সেন্টিমিটার। তো এটা হলো আমার ক্ষেত্রফল। তো আমি এখান থেকে কিভাবে পরিসীমা বের করলাম, প্রত্যেকটা পরিসীমা তো দেওয়াই আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করলাম পেলাম, তারপর এখানে এই যে এক্স এর মান বের করে প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেলাম, তারপর জিনিসটার ক্ষেত্রফল বের করলাম। চলো লাস্ট একটা প্রবলেম সলভ করে নিই। অঙ্কটা আমরা দেখে নিই। একটি ল্যাম্পপোস্টের উচ্চতা 32 মিটার, ঝড়ে পোস্টটি ভেঙে যাওয়ায় গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। তাহলে পোস্টটি ভূমি থেকে কতটা উঁচুতে ভেঙেছিল? ধরে নিই এটা একটা পোস্ট, এ আর বি নাম দিয়ে দিলাম। ধরলাম এই জায়গা থেকে পোস্টটা ভেঙে গেছে, তাহলে কি এই যে পোর্শনটা এটা ভেঙে মাটিটা ছুঁয়েছে, খুব স্বাভাবিক। আর ধরো এখানে হচ্ছিল ভূমির দূরত্ব এটা, ঠিক আছে? তাহলে আমি একটা ডিফারেন্ট নাম দিয়ে দিই। এ বি হচ্ছে পোস্টের উচ্চতা, যেটা হচ্ছিল 32 মিটার। এটা ধরলাম সি বিন্দুতে ভেঙেছে, ভেঙে এটা মাটিতে গিয়ে ডি বিন্দু স্পর্শ করেছে। এখানে বোঝাই যাচ্ছে এইটাই ভেঙে পড়েছে, মানে এই দুটো সমান। ঠিক আছে, গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 8 মিটার। আমাকে চেয়েছে পোস্টটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছে, মানে আমাকে এর মানটা বের করতে হবে। ঠিক আছে, যার মান বের করতে হবে আমি সেটাকে আমি এক্স মিটার ধরে নিই। সুতরাং আমি এখানে কি বলতে পারি, যে আমি ধরি সি বি ইকুয়ালস টু এক্স মিটার।
আর প্রশ্ন থেকে আমরা কি পাচ্ছি? প্রশ্ন থেকে পাচ্ছি AC ইকুয়াল টু CD। আবার প্রশ্নে দেওয়া আছে AB পুরো পোস্টটার মান হচ্ছিল 32 মিটার। আরেকটা কি দেওয়া আছে কোয়েশ্চেনে, যে BD সমান সমান 8 মিটার। তাহলে যা যা জিনিস আছে আমরা সেগুলো সব পেয়ে গেলাম। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি? লম্ব স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? BC স্কোয়ার প্লাস BD স্কোয়ার ইকুয়ালস টু CD স্কোয়ার। মিটে গেল। আমাকে তো সিডির মানটাই চেয়েছে, সিডির ভ্যালুটা কত? ঠিক আছে, আমি তাহলে সিডির ভ্যালুটা পাবো। তাহলে কিভাবে পাবো? এই যে বিসির ভ্যালু কত বলেছে? এক্স স্কোয়ার। বিডির ভ্যালু বলে দিয়েছে 8। কিন্তু আমি তো এটা বলতে পারি এসি তাহলে কত হলো? যদি এটা এক্স হয়, টোটালটা 32 হয়, তাহলে আমার এসির ভ্যালু কত? ডেফিনেটলি তাহলে আমার এসি বা সিডি যাই বলি তার ভ্যালুটা হচ্ছে আমার 32 মাইনাস এক্স। খুব সিম্পল এই হিসাবটা। তাহলে আমি এখানে সিডি বা এসি যাই লিখি না কেন, সেখানে আমি কি ভ্যালু বসাতে পারি? 32 মাইনাস এক্স এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সলভ করে দেখি। এক্স স্কোয়ার প্লাস 64, আর এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে দেখি এক্স গুলোকে একদিকে নিয়ে যাই, দেখি কিরকম কি হচ্ছে। এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারটাকে নিয়ে আসি, মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখি এখানে আরেকটা এক্স এর টার্ম কি আছে, এটা প্লাস 2 ইন্টু 32 মানে 64x। এখানে মাইনাস আছে মানে এদিকে প্লাস হলো। ঠিক আছে, তাই লিখলাম। আর এখানে 32 স্কোয়ার মানে কত হয় করে দেখে নাও। 32 স্কোয়ার কত হচ্ছে? 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9। তাহলে 1024 এটা আসছে। তো 1024, আর এই 64টা এদিকে গেলে মাইনাস 64, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তো এখানে আসছে আমার 64x, আর এদিকে করলে কত হয়? 960, এটা বিয়োগ করলে। তাহলে চলো এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, মানে কত মাটি থেকে কত উপরে ভেঙেছে আমি এক্স এর ভ্যালুটা এখান থেকেই পাচ্ছি, 960/64। এবার তাহলে কি দিয়ে করতে পারবো? 16 দিয়ে 4 16 64, আর 6 16 96। আবার এখানে 4 দিয়ে গেলে 4 15 60 মানে 15। অর্থাৎ মাটি থেকে এই এক্স এর ভ্যালুটা হচ্ছে 15 মিটার। মানে মাটি থেকে 15 মিটার উঁচুতে গাছটা ভেঙে ভূমি স্পর্শ করেছে। তাহলে আমার এখানে অ্যান্সারটা বেরিয়ে গেল। স্টুডেন্টস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো প্রবলেম যদি হয় তাহলে আমাকে ডেফিনেটলি তোমাদের অঙ্কগুলো মেল করতে পারো। আর এই চ্যাপ্টারটা এখন অবধি পুরোটা কমপ্লিট হয়নি, কারণ এর আমি একটা পার্ট 2 ভিডিও বার করবো। বুঝতেই পারছো চ্যাপ্টারটা অনেক বড়। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, আমি খুব শিগগিরই নেক্সট ভিডিওটাও দেবো। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে পজিটিভলি শেয়ার করো। থ্যাংক ইউ।